পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সমুদ্র নগরী দীঘার নতুন সংযোজন জগন্নাথ দেবের মন্দির। সমুদ্রের ধারে প্রকৃতির কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নতুন আধ্যাত্মিক কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের কথা বলছি। ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম। সকল বন্ধুদের জানাই সুস্বাগত। আজকের বিশেষ পর্ব দীঘার জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য। উপকূলীয় সৌন্দর্যের নৈসর্গিক নিদর্শন অবস্থিত দীঘায়, যেটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় উপকূলীয় শহর দীঘায় অবস্থিত একটি হিন্দু জগন্নাথ মন্দির, যা দীঘা জগন্নাথ ধাম নামে পরিচিত। মন্দিরে রয়েছে বিষ্ণুর এক রূপদেবতা জগন্নাথ এবং তার ভাই বোন বলরাম এবং সুভদ্রা। তার সাথে আমরা আরও একটি জিনিস দেখব, দীঘার পর্যটকদের আকর্ষণীয় স্থান দীঘার সমুদ্র সৈকত। সব কিছু মিলিয়ে দীঘা যেন সৌন্দর্যের রানী হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই দীঘা নামক একটি জায়গায় জগন্নাথ দেবের মন্দির রয়েছে। সেই ইতিহাস সম্বন্ধে আমরা দু চারটি কথা জেনে নিই। জগন্নাথ মন্দির হল জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। জানা গেছে এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুরই একটি রূপ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের একটি নিদর্শন এটি। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত। জানা গেছে এই মন্দিরের নির্মাণের ঘোষণা 2018 সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে এবং এই মন্দিরটি উদ্বোধন করা হয় 2025 সালে 30 এপ্রিল। আলোকসজ্জায় শায়িত এই জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের একটি নিদর্শন, যা হিটকো সৃষ্টিকারী বলা যেতে পারে। এর উচ্চতা প্রায় 65 মিটার অর্থাৎ 213 ফুট। পরিকল্পনা ও নির্মাণ কাজ সম্বন্ধে বলা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় 2018 সালে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি করার ঘোষণা করেছিলেন। মন্দিরটির প্রকল্প প্রতিবেদন 2019 সালের আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে সেখানে মন্দির নির্মাণ করা সম্পূর্ণ হয়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করে এই মন্দিরটি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করা হয়েছিল বলে জানা গেছে। এই মন্দিরটি নির্মাণ কাজের ব্যয় হয়েছিল প্রায় 200 কোটি টাকা। জগন্নাথ দেবের এই সুবিখ্যাত মন্দিরটি উদ্বোধন করা হয় 2025 সালে 30 এপ্রিল। তবে 24 এপ্রিল থেকে শুরু হয়েছিল এর যজ্ঞ। বহু ধুমধাম সহকারে এই যজ্ঞ সহকারে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল এবং মন্দিরের শীর্ষে পতিত পাবন ধ্বজ উত্তোলন করা হয়, যা প্রতিদিন বিকালে সেটি পরিবর্তন করা হয়।
জানা গেছে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ইস্কনের সেবায়েতরা সেই কাজটি সম্পূর্ণ করেছে। জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হয়েছে। জানা গেছে জগন্নাথ দেবের এই মন্দিরটির উচ্চতা প্রায় 65 মিটার অর্থাৎ 213 ফিট উচ্চতা। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। দীঘায় আরও একটি পর্যটকদের আকর্ষণীয় স্থান ছিল দীঘার সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই সমুদ্র সৈকতটি শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির মতন উল্লেখযোগ্য সৈকত স্থান। উপকূলীয় সৌন্দর্যের নৈসর্গিক নিদর্শন অবস্থিত দীঘার হিন্দু জগন্নাথ মন্দির, যা অপূর্ব সৌন্দর্যের মোহময় রূপ ধারণ করে আছে সমগ্র জগৎ জুড়ে।